নামাজ রোজা নিয়া কেউ যদি অন্যায় করে এটা বাউল না। যে কেউ হোক না কেন, যে পৃথিবীর যে কেউ হোক না কেন, তার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। যদি কোরআন শরীফের মধ্যে গান বাজনা হারাম থাকে, আপনারা আপনারা 5 থেকে 10 জন মুফতি আমাদের ডাকেন। আমি লতিফ সরকারের কথা তো মানবেন না, আমরা শিল্পীরা যাবো না, আমরা গেলি আপনাদের আপনি যদি মুফতি হন, আমি আপনার পাশে মুফতি দাঁড় করাবো, মাওলানা মুফতি থাকবে, আপনারা 5 জন বা 10 জন, আমার 5 জন বা 10 জন, আমি মুফতি দাঁড় করাবো, তারা আপনি মুফতি উনিও মুফতি। আপনারা বৈশা এই যুগ যুগ গান হারাম না, হারাম না, গান হারাম না, হারাম না, এগুলি না করে আপনারা একটা ফয়সালা দেন যে এই দেখো আমরা দলিলে কোরআনের মধ্যে গান নিষেধ পাইছি, তোমরা কোনদিন গাবো না, আমরা সব, তোমরা রাজি আছো? আমরা কেউ হারাম কাজ করবো না। আমি গান গাই আমার বাইরে হজ করাইছি, আমি নিজে হজ করছি। আমি হারাম কাজ করবো না, আমার ছেলে মেয়েরা লেখাপড়া করেছে, আমি হারামের রক্ত আমার পোলাপান আমার গায়ের মধ্যে যেন না থাকে। আর যদি এটা জায়েজ হয়ে থাকে, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা বলবেন যে আমরা কোরআনের মধ্যে গান হারাম পাই নাই, বাউল শিল্পীরা গান গাবে, ওদেরকে কেউ বাধা দিও না। তবে আল্লাহর নিয়া, নবীর নিয়া, হাদিস নিয়া, কোরআন নিয়া, নামাজ রোজা নিয়া কেউ যদি অন্যায় করে এটা বাউল না। যে কেউ হোক না কেন, যে পৃথিবীর যে কেউ হোক না কেন, তার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আর আপনারা যদি মনে করেন যে আসলে বাউল 3 প্রকার, কুষ্টিয়া লালন সাজি, আমি লালন সাইকে প্রাণ ভরে শ্রদ্ধা করি, কিন্তু তাদের কিছু মত আছে এটা আমি গ্রহণ করি না। ওই যে কি বলছেন আপনি, আপনারা বলছেন যে বাউল জগৎরা কোনটা, একটা গ্রুপ, আরেকটা গ্রুপ হইলো কিছু কিছু লোক একটু বিতর্কিত। আর এইভাবে হাতে গোনা 10 জন 20 জন পাইবেন, কিন্তু লক্ষাধিক বাউল তারা আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে গান গায়, তারা নামাজ পড়ে, তারা রোজা করে। আপনি একটু এই তদন্ত নিয়ে দেখেন। আপনাদের কাছে অনুরোধ, আপনারা না আল্লাহর বান্দা, আপনার যে আল্লাহ আমার তো সেই আল্লাহ, আপনার যে নবী হযরত আহমদ মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার তো সেই নবী, আপনার যে নামাজ আমার তো সেই নামাজই, আপনি যে রোজা করেন আমি তো সেই রোজাই করি, আপনি যে মসজিদে নামাজ পড়েন আমি তো সেই মসজিদে নামাজ পড়ি, আপনাদের বিশ্বরিত নামাজ পড়ি। আপনার তদন্ত করে দেখেন যে আসলে লতিফ সরকার যে বলছে এখানে খালেক দেওয়ান সাহেব, মালেক দেওয়ান সাহেব, ইসলাম সরকার সাহেব, দলিলউদ্দিন দাদা, তারপরে সালাউদ্দিন বয়তি সাহেব, রজব দেওয়ান সাহেব, আমার ওস্তাদ আবুল সরকার সাহেব, এখানে পাগল বাচ্চু সাহেব, পাগল মনির সাহেব, এখানে আমাদের যে গ্রুপটা আছে, আমাদের এইটার সংখ্যাই বেশি, লক্ষ লক্ষ। আমাদের ওস্তাদরা নামাজ পড়ছে, মসজিদে গিয়ে নামাজ পড়ছে। আপনি ফতুল্লা যান, আমার ওস্তাদের ওখানে যে ইমাম সাহেব আমারে বলছে যে আপনার ওস্তাদে প্রত্যেক রাকাতে আমার পিছনে পিছনে নামাজ পড়তে, আল্লাহু আকবার করে ধ্বনি দিত। আমি একটা মসজিদের সেক্রেটারি, পাগল মনির ভাই সাহেব তিনি মসজিদের সভাপতি, যদি সে নামাজ না পড়ে তার গিয়ে তার সভাপতি রাখে। আমার এই ছেলে মেয়েরা ওনাদেরকে নিয়ে আমি ইফতার করি, রাজশাহী থেকে গিয়ে নেব ইফতার পার্টি করি। আমি তো সামাজিক লোক, আপনাদের সাথে আছি। আমার যদি অন্যায় হয়, আমরা বাউলে যদি অপরাধ করি, আপনারা দায়ীকে আমাদের সাজা দেন।